অজ্ঞানং তিমিরং দস্যং জ্ঞানং শলকয়া চক্ষুরং উন্মীলিতং তস্মৈ শ্রীগুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। জয়ার্পা সনাতন ভট্ট রঘুনাথ শিবজি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই যবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণের নিত্য নীলা হইল প্রকাশ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে, পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব, পায়ের নপুর হয়ে সততই বাজিব। দ্রুপদ রাজার আগমন। আর দূত মুখে বার্তা পেয়ে পাঞ্চালী ধিকারি দুহিতা হইবে মম রাজ্য পাটেশ্বরী। কিনালে উধার দিকে দ্রৌপদী হবে পাটেশ্বরী, সেইটা আর কিনা দ্রৌপদ রাজা জানি গেল। আর দৃষ্ট দুগম শিখণ্ডী হইবে হিষ্ট চিত, যজ্ঞ দৈব সব সাজায় তরিত। তো দৃষ্ট আর যে শিখণ্ডী তারা কিনা কেল্লা দ্রৌপদ রাজা হুকুমে ওরা নানা রকমে করো যজ্ঞ দ্রব্য সাজাও। আর চতুর্দশ সহস্র দে সেবকী মনোরমা, সুধাংশু বদনী পদ্ম নয়নী সুশ্যামা। তোগুলা আমাদের দ্রৌপদী রূপটাক বর্ণন দেবে। আর অনেক হইল দাস
আসি সমুদয় সহস্রে এক গাভী নীল মনোরম কায়া। তো দাস দাসী অনেক আনেন দ্রৌপদ রাজায়, আর কিনা কেল্লা সহস্র গাভী আনেন, সেইগুলা আর কিনা সকল যৌতুক দেন ও জামাইকে। আর যুগল সহস্রবাজি গতি বায়ু সম বহু বহু দ্রব্য নীল বাছিয়ায় উত্তম। তো সহস্র সহস্র রথ গজ মানে হাতির পিঠে নানা রকমের দ্রব্য আনো, তার কিনালায় যেটা যেটা দ্রব্য দরকার সেইগুলা বাছি বাছি সকল দ্রব্যকে লটকিকে আর দ্রৌপদ রাজা আবেশ। আর সর্বরাজ্য দিব হেন বিচারিল মনে সহদারা চলে রাজা যজ্ঞের সদনে। তো দ্রৌপদ রাজার মনটাকে শোনায় যে আমার রাজ্যটা পর্যন্ত দিয়ে দেবেন ওরাকে, আর কিনা কেল্লা সহ পরিবার রাজ্যে যতগুলো কাজ তারাকে সকল লেলে লেকে আর যজ্ঞ কুমার সজালো। আর চতুরঙ্গ দলে আরো প্রজাচারী জাতি নানা বাদ্য শব্দে যারো কাপে সুমতে। তো অনেক অনেক দ্রব্য লেগেছে, আর কিনা এলা এগিনো 4 রকমের বাদ্য আয়, তো বাদ্য কোলাহরে বসুমতীটা পর্যন্ত কাঁপি যায়। আর ইন্দ্রপ্রস্থে উপনীত হইল পূর্ব দ্বারে। আর বেত্র দিয়া ইন্দ্রসেন রাখিল তাহারে। তো এরকম ক্ষেত্রে দ্রৌপদ রাজা পূর্ব দ্বারে ওই যে ইন্দ্রপ্রস্থ পৌঁছে গেলা, তখন কিনা আলেগ্ন পরেই ওকে টেকালে লিখে দুয়ারে রাখলে। আরে রহ রহ খনেক পাঞ্চালয় অধিকারে রাজাজ্ঞা পাইলে দ্বার ছাড়িবারে পারি। পঞ্চাল অধিপতি যখন রাজ অর্ডার হবে, তখন জানি আমি এই দুয়ার ছাড়বার আমার অধিকার আছে। এখনি আসিবে সহ দেবধনুর্ধর তার হাতে বার্তা দিব রাজার গোচর। এখনই সহদেব আসবে, তো উহাকে এই রাজা এখানে পৌঁছেছে সে বার্তাটা সহদেবের হাতে দিয়ে দেব, কিছুক্ষণ এখানে অপেক্ষা করো। আর ইন্দ্রসেন বচনেতে রহে নির্পাবর হেন কালে আইলেন মাদ্রির কর। চিত্রসেনের বচনটা ওখানে দ্রৌপদ রাজা কিছুক্ষণ অপেক্ষা কে লাগে, কেতে মাদ্রি নন্দন সহদেব আর কিনা পৌঁছে যায়। আর দ্রুপদে দেখিয়া গেল রাজার গোচর ধর্মরাজ জানাইল শিরে দিয়া কর।
যাতে যাতে দ্রৌপদ রাজাক দেখি পাওলে তখন ওকর প্রয়াস জালে লিখে আর প্রণাম করলাক আর শিরে ওকর পদধূলি লিখে আর কে এখানে যুধিষ্ঠিরকে জানাবার জন্য যাচ্ছি তাহলে ব্যাপার আর দাস দাসী আরো আনে রত্ন অগণন অসহস্তি আনে সবে বিবিধ বরণ। তো দ্রৌপদ রাজায় দাস দাসী ঘোড়া হাতি অনেক রকম দ্রব্য আর কিনা লেগে আর বলা হয় যজ্ঞ পে আসি হে থা করে দর্শন শুনিয়া দিলেন রাজা ধর্মের নন্দন। তোকে রাজ আজ্ঞা হলে তোমাকে ভিতর যেতে পারবে এটা শুনিলে কে ধর্মরাজ আর কিনা আজ্ঞা করলে যে ওকে নিয়ে আসবে আর হস্তি অশ্ব পশু আদি যত রতন ধন দুর্যোধন ভান্ডারী রে কর সমর্পণ। রথ রথে দাস দাসী যতে যে ধন আনো রে সেইগুলা কিনা করলে আজ্ঞা করলে ঠিক যে দুর্যোধনকে ভাড়ারে একে তো কয়ে সব এগুলা জিমা দেয় আর দাস দাসী সমর্পণ দ্রৌপদীর স্থানে পুত্র সহ হেথা লইয়া আর অহিষ রাজনে আইস রাজন। আর দাসীগুলা যত আছে সেগুলা দ্রৌপদীর রথা পাঠান যে আর কে কিনা হে রাজা তুমি পুত্র সহিত এই সমাজে আসকে আর আজ্ঞা পে সহদেব করিল তেমনি যেই মত আজ্ঞা করি লেন তেমনি। তো সহদেব যে হিসাবে আজ্ঞা করে যে প্রকারে সেই প্রকারে সহদেব সেই দ্রৌপদ রাজাকে আবাহন কে লিখে আর আনলে আর সুপুত্র ভিতরে গেল পঞ্চাল ঈশ্বর সঙ্গেতে চলিল কত শত নির্পবর। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম। आज्ञा पाले ले लेके बामोरा के ले लेके आप